মোবাইলের ডিসপ্লেতে ফিঙ্গার লক ব্যবহার করুন। যেমন আমার এই ফোনটার মধ্যে কিন্তু ডিসপ্লের মধ্যে ফিঙ্গার লক নেই, তারপরেও আমি একটা ট্রিক্সের মাধ্যমে কাজটা করতেছি। আপনাদের বিশ্বাস হচ্ছে না না? এই কাজটা যে আমি করলাম আমার বন্ধুরাও বিশ্বাস করছিল না। তোমার মোবাইলের ডিসপ্লেতে ফিঙ্গার নেই, এই কাজটা কিভাবে করলা, ঠিক না? আজকের পর থেকে আপনিও পারবেন। বিশ্বাস হচ্ছে না তো আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফোনটা লক করলাম, আবার আনলক করলাম। এই যে দেখুন ফিঙ্গার লকটা শো করতেছে। ঠিক এইভাবে এই যে দেখুন আমি চাপদা ধরলাম, আমার ফোনটা আনলক হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন লক করলাম। এখন আমি আবার আনলক করব, আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। এই যে দেখুন আমি আনলক করতেছি আমার ফিঙ্গারের মাধ্যমে ডিসপ্লেতে। আমার ফোনটার মধ্যে কিন্তু এই অপশনটা নেই। আমি একটা ট্রিক্সের মাধ্যমে এই কাজটা করেছি। আজকের পর থেকে আপনার ফোনের ডিসপ্লেতেও ফিঙ্গার ব্যবহার করতে পারবেন একটা ট্রিক্সের মাধ্যমে। কিভাবে করলাম স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই শিখতে পারবেন। তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এই কাজটা শেখাবো। আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। প্রথম কি করতে হবে, মোবাইলের ডিসপ্লের মধ্যে ফিঙ্গার লক ব্যবহার করার জন্য আপনি একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। আমি গুগল ক্রোমে চলে আসলাম, গুগল ক্রোমে ট্যাপ দিবেন। গুগল ক্রোমে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা সার্চ বক্স পাবেন। তো সার্চ বক্সে লিখতে হবে, এখানে দেখুন এমআই ফোন থিমস ফিঙ্গারপ্রিন্ট, এমআই ফোন থিম ফিঙ্গারপ্রিন্ট লিখতে হবে। তো আমি লিখে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে এমআই ফোনে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে এই থিমটা। একটা থিমের মাধ্যমে কিন্তু কাজটা করতেছি। আপনাদের যদি ওপ্পো, ভিভো অথবা অন্য কোম্পানির হয় ট্রাই করে দেখতে পারেন, হতে পারে। তবে এমআই হলে 100% হবে আমার মতো। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কাজটা আপনাদেরকে। যেমন প্রথম সাইটটার উপর টাচ করে দিবেন, আমি প্রথম সাইটটার উপর টাচ করে দিলাম। ঠিক এরকম একটা পেজে যখন নিয়ে আসবে, এখান থেকে একটু নিচে চলে আসবেন। এই যে দেখুন আমি একটু নিচে চলে আসবো। এখান থেকে নিচে আসার পরে এই যে দেখুন তারা কিন্তু স্ক্রিনে এই যে দেখুন ফিঙ্গারটা দেখায় রাখছে, ফিঙ্গার লকটা স্ক্রিনে। এটা কিন্তু একটা থিমের মাধ্যমে করতেছি। তো এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে দেখুন অফিসিয়াল থিম লিংক, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজে নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা অপশনে টিক মার্ক থাকবে, যেহেতু আমি আগে থেকে ব্যবহার করি। এই অপশনগুলো থেকে টিক মার্ক তুলে নেবেন। এই যে দেখুন প্রত্যেকটা অপশন থেকে আমি টিক মার্ক তুলে নিয়েছি। শুধু স্ক্রিন লক যে অপশনটা আছে, স্ক্রিন লক ভালোভাবে বুঝে নিন। শুধু স্ক্রিন লক যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে টিক মার্ক থাকবে। এরকম ভাবে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। আর সবগুলো অপশন থেকে টিক মার্ক তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এইখানে পাবেন অ্যাপ্লাই নামে একটা অপশন, অ্যাপ্লাই টাচ করে দিবেন। অ্যাপ্লাই টাচ করে দেওয়ার পরে 100% পর্যন্ত প্রসেসিং হবে, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখুন আমি সম্পূর্ণ এখান থেকে ব্যাক চলে আসলাম। আমার অলরেডি কিন্তু থিমটা অ্যাড করে ফেলেছি, মানে সেট করে ফেলেছি। এখন ছোট্ট একটা কাজ করতে হবে, যেহেতু আপনি এটা ট্রিক্সের মাধ্যমে করতেছেন। আপনার ফোন থেকে যতগুলো লক আছে, প্যাটার্ন লক অথবা পিন লক, সবগুলো লক অফ করে দিবেন। ফেস লকটা অন করবেন, শুধু ফেস লকের সাথে কিন্তু ফিঙ্গারটা ম্যাচ করবে। মানে ট্রিক্সের মাধ্যমে যেহেতু কাজটা করতেছেন, অবশ্যই ফেস লকটা অন করবেন। যেমন আমার কাজগুলো শেষ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ফেস লক অন করে রেখেছি। এই যে দেখুন এখানে ফিঙ্গারটা দেখাচ্ছে এবং উপরে কিন্তু ফেস লক। আমার ফেস লকটা দিয়ে অটোমেটিক আনলক হবে, আর ফিঙ্গারটা হচ্ছে জাস্ট একটা শু। আমি ট্রিক্স যেহেতু করতেছি, তো আমি আপনাদেরকে আনলক করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ফোনটা আনলক হয়ে যাবে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অবশ্যই ফেস লকটা অন থাকতে হবে। এই যে দেখুন আমি এরকম ভাবে কিন্তু আপনার ফোনের ডিসপ্লেতে ফিঙ্গার লক ব্যবহার করতে পারবেন খুব সহজে। তবে এমআই ফোন হলে 100% হবে। যদি অন্য ফোন হয় আমি ট্রাই করে দেখিনি যে এই থিমটা অন্য ফোনে মানে সাপোর্ট করে কিনা। ট্রাই করে দেখবেন, হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।